বাঁশির সুর কে বাজাচ্ছে? এত সুন্দর সুর কে বাজাতে পারে? আমাদের গ্রামে এত সুন্দর তো বাঁশির সুর তো আমি কোনদিন শুনিনি। কে বাজাচ্ছে এত সুন্দর বাঁশির সুর? দেখে আসি দেখি। আমি তো পাগল হয়ে গেলাম। আমি তো আসছি, আমার বান্ধবী বলেছি। কি কাজ আছে বান্ধবীর বাড়িতে? একটু দরকার। ঈশান, যাও তো এর সাথে। তারপরে কি করছে তা দেখবা। তুমি কে? তোমার বাড়ি কোথায়? তুমি এত সুন্দর বাঁশির সুর বাজাচ্ছ, তো তোমার বাড়ির সুর আমি পাগল হয়ে যাচ্ছি। আমি এক গায়ের রাখাল। আমি পথে পথে বাঁশি বাজি বেড়াই। তোমার বাঁশি বাজিও না, তোমার বাঁশির সুরে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি এই বাঁশি ছাড়া তো বাজবো না। এই বাঁশি আমাকে, বাঁশি আছে বলে আমার জীবনটা বেঁচে আছে। তোমার বাঁশির সুরে আমি পাগল হয়ে যাচ্ছি। তুমি এই দেশ থেকে তো অন্য দেশে যেয়ে বাঁশি বাজাও, তোমার বাঁশির সুর আমার গানে আর সহাইছে না। তো ঠিক আছে। ঠিক আছে। সখী রে, আমি রাখালের প্রেমে পাগল হয়ে গেছি জানিস। রাখাল যখন বাঁশি বাজায় না, তখন আমি আর ঘরে থাকতে পারি না। ওই যে তোর রাখাল বাঁশি বাজাচ্ছে, চল। চ। সখী, যাবে তো তোর ভাই তো বাড়িতে আছে। বাড়িতে আছে তো, লক করে ঘরের পেছনে চলে যাবো। হ্যাঁ, চল। সখী রে, আমি আর বাঁশির সুর আর সহ্য করতে পারছি না রে। এই সুর আমাকে পাগল করে দিয়েছে। কই ও কোথায়? আমি তো পাচ্ছি না। তুই বাঁশির সুর কেন বন্ধ করলা? তোমার বাঁশির সুরে পাগল হয়ে গেছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই আমার আংটিটা তোমাকে গিফট করছি। তুমি এই আংটিটা যখন দেখবা, তখন আমার কথা মনে পড়বে। আমি আসছি, ঠিক আছে? ঠিক আছে, যাও। হ্যাঁ, বস বন্ধু। বন্ধু, আমি একটা টেনশনে পড়ে গেছি রে বন্ধু। সেদিনকে নদীর ধারে বাঁশি বাজাচ্ছিলাম, ওই যে রাজার মেয়ে চলে এসছে। এই বাঁশির সুরে আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। তো আমাকে যা একটা হীরের আংটি দিয়ে গেছে। তো তোর সাথে পাগল? আরে ভাই, হাল ছাড়িস না ভাই, প্রেম চালিয়ে যা, যা হবে হবে। ওরা হচ্ছে কত বড় লোক বাড়ির রাজা, আর আমি কোথায় গরিব মানুষ। আমি মাঠে মাঠে বাঁশি বাজি বেড়াই। ওদের সাথে কি আমার মানায়? বাঁশির সুরে আমি আর থাকতে পারছি না। আমি একটু শুনে আসি, আমি একটু দেখে আসি কোথায় আছে। আমি কি তোমার পাশে বসতে পারি? হ্যাঁ, বসো। তোমাকে বললাম না এভাবে মাঠে মাঠে আসবে না। আমি থাকতে পারছি না, তোমাকে বলিনি যে বাঁশির সুর বন্ধ করবা? আর আমি আর কাছে একটা, তোমার কাছে আমার একটা আবদার আছে। কি আবদার? তুমি হচ্ছে ধনী ঘরের মেয়ে, আর আমি হচ্ছে গরিব ঘরের ছেলে। তোমার সাথে আমার মানায় না, তাই আমি তোমার এই আংটিটা আমি নিতে পারছি না। আমি তোমাকে এটা ভালোবাসে দিয়েছি, তোমাকে আমি ভালোবাসেছি মনে মনে। কিন্তু আমাদের ভালোবাসা তো হয় না, না এভাবে। কেন হবে না ভালোবাসা? তোমার সাথে আমার কোনোদিনই মানবে না, কেউ মানবে না। কেন মানবে না? কি জন্য মানবে না? দেখো, তুমি একটা পৃথিবীতে গরিব বড়লোক বলে কিছু নাই। তুমি একটা বড় ঘরের মেয়ে, আমি তোমাকে রাখবো কোথায়? তোমার যে চালের কুড়ো আছে, আমি অতীত থাকবো। আমি তোমাকে ভালোবাসি। কোথায় আছে রে, কোথায় দেখেছিস তুই? ওখানে বসে আছে। আমার বন্ধু বলেছে যে বামন হয়ে তাদের হাত দেওয়া ঠিক না। তুমি যখন এত কিছু বলছো না, তো ঠিক আছে,
আমি তোমাকে সত্যি আমি ভালোবাসি। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি আরে, মরে যাবো। আমিও তো তোমাকে ভালোবাসি, কিন্তু কি বলতো, আমি এখন বুঝতে পারছি যে আমি গরিব মানুষ, ওর সাথে আমার মানাবে, তাই আমি ছেড়ে দিচ্ছি আমার গরিব বুকটা। বড়লোক বলে কিচ্ছু নাই, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে ভালোবাসবা। ঠিক আছে, আজ থেকে কথা দিলাম, যা তুই ঝড় বিপদ আসুক না কেন, আমি তোমাকে ছাড়া কোনো জায়গায় ছেড়ে যাবো না তোমাকে। ওই রাখাল আমাদের মান সম্মান রাখবে না। এ তুই এখানে কি করছিস? আমাকে মেরে নিয়ে চলে গেল। থাম। তোর এত বড় সাহস, আমার বোনকে নিয়ে আবার চলে যাচ্ছিস তুই? পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আমার ভালোবাসাকে আলাদা করা, ঠিক আছে? আপনার জমি জায়গা ধন দৌলত থাকতে পারে, কিন্তু আমার ভালোবাসার থেকে কিছুই না। তুই বামন হয়ে তা দেখা দিতে হবে? হ্যাঁ, এত বড় তো সাহস! খুব মারিয়েছেন, আর এই হাতটাকে মারার চেষ্টা করলেন, হাতকে ভাঙিয়ে ঘুরিয়ে দেবে। বাড়িতে বসে টেবিলের উপরে খাওয়া না, মাঠে কাজ করা হাতে, ঠিক আছে? তুই আমার বোন হয়ে এত টাকা পয়সা তুই তুই রাখালের সাথে চলে যাচ্ছিস শেষ পর্যন্ত? ভাই তুমি টাকা পয়সা নিয়ে তুমি রাজত্ব করো, আমি আমার রাখালকে পেয়ে গেছি, আমার আর কিচ্ছু দরকার নাই।